বন্ধুরা, একটা লাইভ আপডেট নিয়ে ভিডিও লাইফের আপডেট। আমি সচরাচর এই ভিডিওগুলোই বানাই না, বাট এখন কিছু ভিডিও আমাকে বানাতে হচ্ছে জাস্ট বিকজ অফ ইউ গাইস। আপনাদের অনেক কোয়ারি থাকে যে আমি হঠাৎ করে ইউটিউব থেকে ভিডিও বানানো কমিয়ে ফেললাম কেন, বা যাই হোক। আপনারা সবাই জানেন আমি ফিশ কিপিং, ফিশ রিলেটেড ভিডিও বানাই। কিন্তু ফিশ কিপিং বা ফিশ রিলেটেড যে কমিউনিটিটা না, খুব বিশাল বড় নয়, একটা লিমিটেড কমিউনিটি। কিন্তু যাই হোক, আজকে আমার কাছে প্রায় 24,000 প্লাস সাবস্ক্রাইবার আছেন। তো যারাই আছেন, যাদের দৌলতে মানে একটু আধটু লোক আমাকে চেনে, অনেকে রাস্তাঘাটে দেখা হয়, কথাও বলে, ভালো লাগে জিনিসগুলো। এই রিসেন্ট কিছুদিন আগে কলকাতা গেছিলাম, সেখানেও দেখা হয়েছিল। দেখা হলো একজনের সাথে, কী নাম বললো, রক্তিম সামথিং, রক্তিম ভাই, যাই হোক, আমার টাইটেলটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওর সাথে দেখা হলো, আমরা একসাথে গেলাম। আমি শিয়ালদা নেমেছিলাম। শিয়ালদা নেমে আমাকে বললো, দাদা রাজুদার পরোটা খেতে যাবে? আমি বললাম, না ভাই, রাজুদার পরোটা আমি খাবো না। তো একটু জোরাজুরি করলো, বলে দাদা চলো, খুব ফেমাস, চলো দেখে আসি। দিয়ে যাই হোক গেলাম। তো গিয়ে ওখানে লাইন ফাইন এখন দেখি, আগে ওই টিভিতে দেখতাম লাইন ফাইন, এমনি জেনারেল লাইন ফাইন কিছু নাই। তো ডিম ফিম দিয়ে, মানে ডিম ফিম থাকে তো। আমি যেহেতু ননভেজ ছেড়ে দিয়েছি, আর মানে আমি 2025 মানে এই বছরের 26শে জানুয়ারি থেকে কমপ্লিটলি ভেজিটেরিয়ান এবং ননভেজ ছেড়ে দিয়েছি। তো সে যাই হোক, এবার আমি গেলাম, অ্যাজ ইট ইজ আমি খাইনি। ওরা আমাকে, মানে ওখানে ওই ভাই আমাকে নিয়ে গেল, ওখানে ওর পাশেই ওই শিয়ালদার ওখানেই, মানে জাস্ট রাস্তার ধারেই মাছ বিক্রি করছিল। কিছু কিছু মাছ দেখলাম এত সুন্দর, আমি জীবনে দেখিনি। মানে আমি নাম শুনিনি এরকম টাইপের মাছ, কিন্তু মানে সল্ট ওয়াটার বা মেরিন মাছ নয়, নর্মাল আমাদের মিষ্টি জলের সুইট ওয়াটার মাছ বা ফ্রেশ ওয়াটার ফিশ, যাই বলি না কেন। ভাই দেখলাম কিচ্ছু, মানে আলাদাই গল্প। তো লাইফে অনেক কিছু নতুন নতুন হচ্ছে, নতুন কিছু বুঝতে পারছি। তো আমি তাদের নাম জানি না, ওদেরকে জিজ্ঞেস করলাম, বলছে এগুলো আমরা, যে বিক্রি করছে সে বলছেন, আমিও ঠিক নাম জানি না। বললো এগুলোর দাম কত, জিজ্ঞেস করবো, বলছে দাম বেশি না, 250 টাকা করে পিস। এই ছোটো ছোটো মাছ। আমি বললাম দরকার নেই, আমি সেদিন একটু ব্যস্তও ছিলাম। যাই হোক, শেষে ট্রেনে আস্তে আস্তে এই বইটা পড়তে পড়তে বাড়ি চলে এলাম। এই বইটা পড়ছিলাম, খুব সুন্দর লাগলো। তো পড়তে পড়তে বাড়ি চলে এলাম। তারপর ওই ছেলেটার নাম্বার টাম্বার নিয়েছি, মানে আমাদের সাথে নাম্বার এক্সচেঞ্জ হলো, কথা টথা হচ্ছিলো। আমাকে একবার ফোন করলো যে, দাদা তুমি এই বছর কি আবার আসতে পারো কোনো দিন? আমি বললাম, হ্যাঁ আসতে পারি, কিন্তু ঠিক নেই, আমি মানে ঠিক নেই তাই বললাম। তারপর একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা, ও একটা এমন একটা কথা বললো, কথাটা শুনে আমি শকড হয়ে গেলাম যে ভাই, এটা কি করে হতে পারে?